সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদের প্রচন্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে। কথাটি ছিল, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসা থাকার সত্ত্বেও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেননি। 2008 সালে ডিভোর্স হয়, কারণ ভালোবাসার রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই জীবনানন্দকে একবার দেখে বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য। সেও কিছুদিন পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে প্রেম সত্যি একসময় মুছে যায়। গুলতেকিন নামের এক ক্লাস 10-এ পড়া কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না, তার মধ্যে আলাদা কিছুই নেই। সে আর 10টা মানুষের মতোই সাধারণ, স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার। গুলতেকিন বারবার বলতে থাকে, তোমার লেখাই ভালো, অন্য কিছু ভালো না। আসলেই ভালোবাসার রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে। হাতের উপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বইতে পারা সহজ নয়। সহজ না হওয়ার কারণ এই একটাই, ভালোবাসা রং বদলায়। আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস, মনের মানুষ এবং মানুষের মন। এই দুটির উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিত বটে, তবে সেটা কেবল নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বা বড়াই দেখানো একদমই উচিত নয়। কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত। সেটা প্রকৃতির হাওয়া অথবা মনে। আসলে ভালোবাসার রং বদলায়।